জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি বৌদির ব্লগটা স্টার্ট করছি, তোমরা সাথে থেকো। আজকে আমরা যাচ্ছি বাঁধেতে সকলে মিলে, দেখতে পাচ্ছ পেছনে সবাই আছে। তো তারপর এই যে আমরা বাঁধের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমার ব্লগের ইন্ট্রোটা দিল একটা বোন, আমাদের পাশের বাড়ির বোন। তো দেখতেই পেলে ও লজ্জা পাচ্ছিল, কিন্তু যাই হোক অ্যাট লাস্ট ও ইন্ট্রোটা দিয়েছিল। তো দেখো বাঁধে উঠে দেখতেই পাচ্ছ নদীর ধারটা কি সুন্দর লাগছে, সত্যি মানে মনটা ভরে যাওয়ার মতো। আর সূর্য অস্ত যাওয়ার টাইম তো হয়েই এসছে, দেখতেই পাচ্ছ হালকা রোদটা পড়েছে। আর এদিকে অনেক নৌকা বাঁধা হয়েছিল, এগুলো যখন আবার জোয়ার হবে তখন হয়তো ছাড়বে, আমি ঠিক জানি না। কিন্তু দেখতে কিন্তু অপূর্ব লাগছিল, মানে বিকালবেলার দিকে বাঁধে গেলে না নদীর ধারটা এত সুন্দর লাগে। আর এই দিকে দেখো পুরো গাছে খেজুর ভর্তি হয়ে আছে, মানে যতগুলো গাছ দেখছিলাম ততগুলোতেই জানো তো এরকম থোবা থোবা খেজুর ঝুলছিল, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আমি যদিও বা খেজুর খাই না, কিন্তু আশা করি যারা ভালোবাসে তাদের খুব ভালো লাগবে। আর এই দিকটায় জানো তো আস্তে আস্তে না নদীতে চর উঠছিল, চর মানে ওই যেটা বালির যে চড়া ওঠে না, আস্তে আস্তে এদিকে চড়া উঠছিল। আর আমরা সবাই মিলে গল্প করতে করতে বেরিয়ে পড়েছিলাম। আর কি বলো তো, দেখো এদিকেও গাছেও প্রচণ্ড তাল হয়েছে, এই সময় এই তালগুলো কেটে খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু তাল শ্বাস হয়। আর এইটা হচ্ছে গোলাপ বাগান, তো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এখানটা আগে পান ছিল। আর তারপর এই দিকটা পুরো আস্তে আস্তে নদীর চড়াটা উঠছিল, বালির চড়াটা, মানে বোঝা যাচ্ছিল, হয়তো ভিডিওতে তোমাদের পুরোটা বোঝাতে পারছি না, কিন্তু আস্তে আস্তে এটা পুরোটাই চড়া উঠছিল। আর এই জায়গাটা দেখো, এইটা তো আমার ভিডিওতে এর আগেও অনেকবার দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এই জায়গাটা খুব ভালো লাগে জানো তো, এখানটা আমার খুব ভালো লাগে। আর এই দেখো এখানটা আমরা একটা মন্দির আছে আমাদের এখানে, বিরামপুর কালীতলা বলে এটাকে। তো এখানটা এসেছিলাম, এখানে মন্দির ছিল, তো ওই দিকটায় সবাই প্রণাম করলে, আমরা এদিকটা এসে আবার বসেছিলাম একটুখানি বসে। এবার যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি এদিকটা এলাম, এসে এখানটাতে আমরা একটুখানি ছবি তুলছিলাম, তুলে তারপর বসে পড়েছিলাম। আর এই দিকটাও দেখতে কিন্তু খুব ভালো লাগে, এদিক থেকে নদীটা টার্নিং নিয়েছে। তো তারপর এদিকটায় আমরা বাড়ির দিকটায় যাচ্ছিলাম, গিয়ে একটুখানি এসে আবার বসে পড়েছিলাম এখানটায়। আর এখানটা আমরা বসে পড়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ দুটো বোন ওরা আসছে, ওরা গেছিলো ভেজিটেবিল আর সিঙ্গারা আনতে, তো ওরা নিয়ে আসছে, কারণ ওখানটায় অনেক ভিড় হয়েছিল, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো আমরা এগুলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি যাব, তো তার জন্য এদিকে দেখতেই পাচ্ছ বোন সবাইকে তুলে দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম। এদিকে ভেজিটেবিল ছিল, সিঙ্গারা ছিল, আর সস দিয়েছিল, স্যালাডও দিয়েছিল। তো এগুলো নিয়ে নদীর পার বিকেলবেলা কত সুন্দর লাগে বলো তো, আমার তো খুব ভালো লাগছিল, এত সুন্দর। আর গরম গরম ছিল একদম জানো তো, সিঙ্গারাটা একটুখানি ভেঙে গেছে, কিন্তু তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই নদীর পাড়ে এত সুন্দর গরম গরম সিঙ্গারা ভেজিটেবিল নিয়ে বসে খেতে কার না ভালো লাগে, সাথে যদি এক কাপ গরম চা থাকতো। কিন্তু চাটা কেন খাইনি জানো তো, সেদিন না প্রচণ্ড পরিমাণে গরম ছিল, মানে যখন আমরা নামবো বাঁধ থেকে সেই টাইমে একটুখানি হাওয়া দিচ্ছিল, নাহলে পুরো রাস্তাটা আমরা এসেছি একটুও হাওয়া ছিল না সেদিন, খুব কষ্ট হয়েছিল। তো তার জন্যই আর কিছু চাটা খেলাম না, নাহলে তো তোমরা সবাই জানো আমি চা খেতে খুব ভালোবাসি। তো এরম নদীর ধারে এই গরম গরম চপ সিঙ্গারের সাথে তো অবশ্যই চা খেতাম, কিন্তু যাই হোক খাইনি। আর এদিকে দেখো, ওদিকে দেখালাম তোমাদেরকে, ওটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, তো ওখানের আলো জ্বলে গেছে। আর এই দেখো বাড়ি ফেরার পথে কৃষ্ণচূড়া গাছটায় ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে অনেক হনুমান বসেছিল জানো তো, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে